হাসনাতকে ঘিরে কাঁপছে সোশ্যাল মিডিয়া। মাঝরাতে যা ঘটল, সার্জিস যা বললেন। রাজধানীর নীলক্ষেতে এক রুদ্ধশ্বাস রাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তাল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন মুহূর্তে মাঠে নামলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কিন্তু যা ঘটল তা রীতিমতো বিস্ময়কর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে হাসনাতকে। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ক্ষুব্ধ জনতা যেন আর মানতে চাইছে না। এক পর্যায়ে উত্তেজনার তুঙ্গে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। এক বিস্ফোরক স্ট্যাটাসে তিনি জানিয়ে দিলেন হাসনাতের আসল পরিচয়। সার্জিস লিখলেন, চারদিকে শত্রু, জানে সুযোগ পেলে শেষ করে দেবে, তবু সে ঝাঁপিয়ে পড়েছে। এমন সাহস কজনের আছে? ফলাফল যেমনই হোক, উদ্দেশ্য কিন্তু ছিল নির্মল। এখানেই শেষ নয়। সার্জিস আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন। এই সেই হাসনাত যিনি পুলিশি নির্যাতনের সময় প্রথম এগিয়ে গিয়েছিলেন। সেই জুলাই মাসে, যখন টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর ছড়রা বুলেটের মধ্যে সবাই দিকবিদিক ছুটছিল, তখন তিনি পুলিশের দিকে 2 হাত প্রসারিত করে বলেছিলেন, আমরা মরতে প্রস্তুত। তিনিই সেই ব্যক্তি যিনি হাসিনার বিরুদ্ধে সরাসরি মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তিনিই একা সচিবালয়ে আনসার লীগের বিরুদ্ধে নেমেছিলেন। এই তরুণ খ্যাপাটে ষড়যন্ত্রের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়েন। ভয় পেলে চলবে না, কারণ দেশ বদলায় এমন তরুণদের হাত ধরে। কিন্তু কিছু সুবিধাবাদী আছে যারা তার ভিডিও নিয়ে হাসাহাসি করছে। তাদের উদ্দেশ্যে সরাসরি আক্রমণ করলেন সার্জিস। জানিয়ে দিলেন, তোমরা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলো, কিন্তু বাস্তব লড়াই করতে জানো না। হাসনাতের মতো সাহসী হতে গেলে বুকের পাটা লাগে। সবশেষে এক বিস্ফোরক বার্তা দিয়ে তিনি লিখলেন, আমরা হাসনাত। আমরা গর্বিত, কারণ আমরা তার সহযোদ্ধা।